চলো আজকে একটা গল্প বলি। আমরা প্রত্যেকেই জানি হাতি অনেক বোঝা বইতে সক্ষম, অনেক মোট বইতে পারে, অনেক শক্তি তার গায়ে। এই হাতিটায় যখন তার যে নির্দিষ্ট রাখার স্থান, তার যে আস্তাবল, সেখানে যখন বাধা থাকে, তখন না সামান্য একটা সরু সুতো দিয়ে বাঁধা থাকে, সরু দড়ি দিয়ে বাঁধা থাকে। বিশাল যে চেন দিয়ে বাঁধা থাকে তা কিন্তু নয়, সামান্য একটা দড়ি দিয়ে বাঁধা থাকে। হাতি চাইলে যে কোনো মোমেন্টে ওটা ছিঁড়ে ওখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু কখনো হাতি সেটা করে না। কেন বলো তো? তার কারণ হলো, হাতি যখন ছোট ছিল তখন ওকে যখন বাধা হয়েছিল, ও অনেকবার চেষ্টা করেছে ওখান থেকে বেরিয়ে আসার, মানে ওই দড়ি ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তার কারণ হলো, ও তখন ছোট ছিল এবং ওর অনুযায়ী ওই সময় দড়িটা কিন্তু বেশ শক্ত ছিল। তো ও প্রথম চেষ্টা করেছে, যখন দেখেছে যে না, এখান থেকে আমি আর বার হতে পারবো না, তো আর কখনো, যখন সে শক্তিশালী হয়ে উঠেছে, বড় হয়ে উঠেছে, তখন কিন্তু আর একদিনের জন্যও চেষ্টা করেনি, কারণ ওর মাথাতে থাকে যে এই দড়ি ছেঁড়ার ক্ষমতা আমার নেই। তো ও কিন্তু ওখানেই আটকে থাকে, কখনো আর চেষ্টাটা করে না। কিন্তু চেষ্টা করলে খুব ইজিলি ওখান থেকে বেরিয়ে কিন্তু সে আসতে পারে। আমাদের লাইফের সঙ্গে না এই গল্পটার অনেক মিল রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা করি। আমরা চেষ্টা করলে অনেক কিছু কিন্তু পারি, কিন্তু ওই চেষ্টাটা করি না। প্রথম দিকে একটু চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টাটা কন্টিনিউ করে যাই না, যে আরো বারবার চেষ্টা করব, এরকম মনোবল কিন্তু আমরা আমাদের মধ্যে রাখতে পারি না। সেটা আমাদের লাইফের যখন স্ট্রাগল করি, যখন আমরা লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে বলো, কিংবা জীবনের যে কোনো প্রবলেম যখন আসে, সেই প্রবলেমটা নিয়ে আমরা অনেকেই কিন্তু পড়ে থাকি। ওখান থেকে যে ইমিডিয়েটলি বার হব, বা এটা ভাবা যে যখন আমার লাইফে একটা প্রবলেম এসেছে, নিশ্চয়ই তার পিছনে একটা বড় সমাধানও রয়েছে, এরকম ভাবে কিন্তু আমরা ভাবি না। আমাদের লাইফের প্রবলেমটা ঠিক এইখানেই। এই কারণেই কিন্তু আমরা পিছিয়ে পড়ি। যখন বড় একটা সমস্যা আসে, যখন আমাদের খুব কষ্ট হয় কোনো একটা বিষয় নিয়ে, তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ নিজেকে সেখান থেকে বার করতে পারে না। এই ধরো না, তোমাদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত বলছো, আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, নিজের মনকে শান্ত করতে পারছি না। কিন্তু সত্যি কথা বলতে এটা ঠিক যে আমাদের কষ্ট হবেই, কিন্তু আমরা যদি একটু বিষয়টাকে আরো গভীরভাবে ভাবি, যেটা আমার জীবনে ঘটে গেছে সেটা নিয়ে যদি অ্যানালাইসিস করি, এটা ভাবি যে এখানে আদৌ কি আমার আর কোনো ভূমিকা রয়েছে, আমি কি ঠিক করতে পারবো, আমার দ্বারা কি সবকিছু আগের মতো করা সম্ভব, আমার কি কোনো ভুল হলো। এখানে একটা কথা বলে রাখবো, আগেও আমি বহু ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু জানো যে ভুলটা আমার নয়, কিন্তু তুমি খুব ভালোভাবে জানা সত্ত্বেও আঙুলটা নিজের দিকেই রাখো। এটা কিন্তু করো না, আমি বারবার বারণ করি। সত্যিই যদি তোমার ভুল হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে তুমি ভাবো এবং তার কাছে ফিরে যাও, কিন্তু তুমি জানো ভুলটা তোমার নয়, এবং সে ছেড়ে গেছে তোমার দিকে কিছু আঙুল তুলে, তোমার কিছু দোষ সে কিন্তু সামনে রেখেছে, এবং দোষগুলো যে খুব বিশাল বড় দোষ তা কিন্তু নয়, ওগুলো ছিল জাস্ট অজুহাত, ওটা যার জন্য বলতে হতো তাই বলেছে, এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। কিন্তু কি বলতো, আমরা সত্যিটাকে মানতে চাই না। আমরা কি করে আমাদের সব সত্যিটাকে সাইডে রেখে তার পিছনেই ছুটতে থাকি, জানি কোনো লাভ হবে না। সত্যিই তুমি যদি মনকে শান্ত করতে চাও, তাহলে প্রেজেন্ট রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী নিজের ভাবনাকে কনভার্ট করো। এটাই হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। এর বাইরে কিন্তু কোনো পথ নেই। আমি হাজারো কিছু বোঝাই না কেন, তুমি যদি তোমাকে না বোঝাও, তুমি যদি নিজেকে উল্টো বোঝাও, তাহলে কখনোই তোমার মন শান্ত হবে না। আর কেন আমি তোমাদেরকে শান্ত হতে বলি এই সময়ে, তার কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময়। কিন্তু সত্যি কথা বলতে শুধুমাত্র জীবনটাকে যে গুছিয়ে নেব তা কিন্তু নয়, জীবনটাকে উপভোগ করারও কিন্তু মূল সময় এটা। কারণ এই সময়ে আমাদের ভাবনাটা অনেক বেশি থাকে, আমরা চাইলে যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারি, আমাদের লাইফে ভালো কিছু এলে সেটা নিয়ে মজা করতে পারি, আনন্দ করতে পারি। দেখো, এখন যে আনন্দটা আমরা করতে পারবো, পরবর্তীতে মানে ধরো 40
প্লাস কিংবা 50+ যখন হয়ে যাবে, হ্যাঁ তখন আমরা আনন্দ করব, তখনকারের পরিবেশটা অন্য থাকবে। কিন্তু এখন তোমাদের রক্ত টকবক করে ফুটছে, তোমাদের মধ্যে তারুণ্যে ভরপুর। তো এই সময় মন খারাপ করে আমি লাইফে হেরে যাচ্ছি, কিছুই আর হবে না, কিছুই আর পাবো না, আমার সব শেষ, এরকম নেগেটিভ কথা বলে নিজের জীবনটাকে শেষ করো না। তুমি হচ্ছে তোমার জীবনের ড্রাইভার। দেখো, তুমি তোমার লাইফের গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছ। তো যখন আমরা গাড়িটা চালিয়ে যাচ্ছি, তো তখন বিভিন্ন ঘটনা ঘটবে এবং আমরা চাইবো আমাদের পাশে কেউ একজন বসুক। তাহলে কি হবে, আমাদের জার্নিটা সুন্দর হবে, আমরা উপভোগ করতে করতে যেতে পারবো। এবার তোমার পাশে কেউ একজন বসলো, সে কিছুক্ষণ থাকলো, তোমার ভালো লাগছে, সে রয়েছে তোমার পাশে, তো তুমি খুব উপভোগ করেই গাড়িটা চালাচ্ছ, খুশি মনেই যাচ্ছ। কিন্তু কিছুক্ষণ পর দেখলে তোমার পাশের মানুষটি নেমে চলে গেল। এইখানে অনেকগুলো অপশন থাকে। এক, তুমি গাড়িটাকে থামিয়ে দিতে পারো। দুই, তুমি আঁকাবাঁকাভাবে পথ চলতে পারো, টালমাটাল হয়ে যেতে পারো। এতে করে কি হবে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে, আর কিছুই হবে না। কিন্তু এখন যদি একটু মাথা ঠান্ডা করে সুন্দরভাবে এটা ভাবো যে একজন এসেছিল, সে চলে গেছে, কিন্তু আমাদের জীবন নামক গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, আমাকে থামলে চলবে না, আমি সামনে আবার কাউকে না কাউকে পাবো। কারণ লাইফ একটা জার্নি। আমি প্রতিবার বলে থাকি তোমাদেরকে, তোমরা যেভাবে নিজেকে পরিচালনা করবে তোমার জীবনটা সেই দিকেই কিন্তু যাবে। তোমাদের মনে হতে পারে দরকার নেই, গাড়ি আর নেবই না, হেঁটে চলি, জীবনটা স্লো হয়ে যাবে। তোমার মনে হতে পারে আমার সঙ্গে এটা ঘটলো, আমি এটাকে বরদাস্ত করব না। তুমি কি করলে, নিজের দুঃখ কষ্ট ভুলতে খুব জোরে গাড়ি চালাতে শুরু করলে এবং এটা ভাবলে বাঁচি বাঁচবো, না বাঁচি না বাঁচবো। এটা করার ফলেও কিন্তু আমরা আমাদের লাইফটাকে রিস্কের দিকে ঠেলে দিই। কিন্তু একটা বিষয়ে আমি আগের ভিডিওতেই, কিছুদিন আগের একটা ভিডিওতে বললাম, আমরা কি করি জানো তো, যখন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমরা নিজেদেরকে গুরুত্ব দিই না। আমরা এমনই মানুষ, যখন আমাদের লাইফ থেকে প্রেম চলে যায় তখন এটা ভাবি যে ও ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব, আমার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই। এটা কিন্তু ভাবি, শুধু ভাবি না, অনেকে কিন্তু সেই কাজটা করছেও। কিন্তু ওই মানুষটাই, যেই মানুষটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে জীবনটাকে শেষ করব, তারই যদি ওপরওয়ালা কোনো একটা কঠিন রোগ দেয় বা তার বডিতে যদি কোনো একটা কঠিন রোগের সৃষ্টি হয়, তখন কিন্তু সেই ডাক্তারের কাছে গিয়ে মাথা ঠোকে, আমাকে ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও। তখন আমাদের কাছে জীবন বড় সুন্দর হয়ে যায়। তাহলে এই সুন্দরটা কেন অল টাইম আমরা রাখতে পারছি না? ওই যে বললাম, হাতি অনেক বোঝা বহন করে কিন্তু নিজের দড়িটা ছিঁড়তে পারে না। আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই, আমরা লাইফে অনেক কিছুকে কিন্তু ফেস করি, অনেক স্ট্রাগল কিন্তু আমাদের সামনে আসে, অনেক কঠিন পরিস্থিতিও আমরা কিন্তু সামলে উঠি। কিন্তু যখনই প্রেমের কিছু ঘটে তখনই যেন ভাবি যে না, আর আমার পক্ষে এগুলো মানা সম্ভব নয়, আমি হেলে যাচ্ছি, আমার পক্ষে নিজেকে শক্ত করা, নিজেকে শান্ত রাখা সম্ভব নয়। কারণ আমার লাইফে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটাকে ছোট হিসাবে নাও, যত বড় সম্পর্কই হোক না কেন, যত লং সম্পর্কই হোক না কেন, বিষয়টাকে ছোট হিসেবে নাও। এটা ভাবো, লং সময় তার সঙ্গে কাটালেও তার মনের মতো মানুষ আমি হতে পারিনি, তার হৃদয়ের কাছাকাছি যেতে পারিনি আমি, তাই তো সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন ছেড়ে চলে যাচ্ছে? তার ভালো লাগছে না, সিম্পল একটা বিষয়ে, তার কোনো না কোনো কারণে তোমাকে আর ভালো লাগছে না, তার জন্যই কিন্তু একটা মানুষ ছেড়ে যায়। কিন্তু ওই যে আগের দিনের ভিডিওতেই বললাম, আমরা তখন ওই মুহূর্তে ভাবতে বসি আগের ভালো ভালো স্মৃতিগুলো, তার জন্যই কিন্তু আমরা আমাদের মনকে শান্ত করতে পারি না। পরিশেষে একটা কথাই বলবো, তুমি হচ্ছে তোমার জীবনের মাস্টার। তো তুমি নিজেকে যেভাবে বোঝাবে, যেভাবে ভাবাবে, তোমার মন, তোমার মস্তিষ্ক সেটাই কিন্তু গ্রহণ করবে এবং সেভাবেই কিন্তু তোমার জীবনের গল্প রচিত হবে। তো এই কারণেই জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতে হয়, অনেক সাবধানে পা ফেলতে হয়। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।